টিম থেকে প্রথম বাদ পড়েছি আমি যখন বিয়ে করেছি। এই প্রথম কোনো মেয়ে মনে হয় টিমে থেকে বিয়ে করেছে, এবং আমার টিম থেকে বাদ পড়ার কারণই ছিল 2012 সালে, সেটা আমি বিয়ে করেছি এর জন্য। 2011-তে আমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেললাম বাংলাদেশের প্রথম ওয়ানডে টিমে খেললাম। তখন পর্যন্ত আমি ভাইস ক্যাপ্টেন, ওয়ানডে ম্যাচ খেললাম, প্রথম ওয়ানডে ম্যাচ। তারপরে 2012-তে জানুয়ারিতে বিয়ে করলাম, ফেব্রুয়ারিতে কোচ ইন্ডিয়া থেকে আসলো, এসে আমাকে টিম থেকে হঠাৎ করে, আমি ন্যাশনাল টিমের রেগুলার ওপেনার বাদ দিয়ে দিল, বললো যে ও তো বিয়ে হয়ে গেছে, ও ক্রিকেট খেলবে। আমার একটা মেয়ে হয়ে মেয়ের যেন বাংলাদেশে তখন এই জিনিসটা ট্রেন্ড হয়নি। এই পয়েন্টটা শোনার জন্যই এই কোশ্চেনটা করলাম যে ন্যাশনাল টিমে আপনার ক্যারিয়ার যা হওয়ার কথা ছিল, সাধারণত আমরা দেখি যে পারফরমেন্স হতে পারে বা অনেক কিছু হতে পারে, কিন্তু একটা মেয়ে বিয়ে করে ফেলছে, এই কারণে সে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে যাবে, এটা এই খুবই পিকুলার একটা। ডেফিনেটলি পারফরমেন্স তো ডেফিনেটলি কিছু ছিল না, কারণ পারফরমেন্স তো আমি যদি ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন, আমি ন্যাশনাল টিমের রেগুলার ওপেনার, আমি অলরাউন্ডার। তখন তো লিগও শুরু হয়ে গেছে, লিগে আমি বরাবরই আমি বেস্ট পারফর্মার, ওয়ান অফ দ্য, আমি সবসময় আমি টপ 3-তে থাকি, সেটা অলরাউন্ড পারফরমেন্সই। লিগ নিয়ে তো কোনো কোয়েশ্চেনই নেই বাংলাদেশে। তো পারফর্মার হওয়ার পরেও বিয়ে করা ছিল অপরাধ, সেটা করেছি। বাট আমার এটার জন্য ওই সময় বাদ পড়াটা আমি চিন্তাও করিনি কখন, ওই সময়টা আমার খুব খারাপ সময় গেছে, স্ট্রাগল করেছি। আমি যখন এটা তো সবার বুঝেছে কখন আমি বাদ পড়বো, বাকি আমি ভালো খেলছি না। যখন আপনি ক্যারিয়ারের পিকে এই সময় বিয়ে করা যদি অপরাধ হয়ে যায়, তারপর যদি টিম থেকে বাদ পড়েন, সেটা মেনে নেওয়াটা খুবই কষ্ট ছিল। এমনও হয়েছে যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সেই স্ট্যাটাস পর্যন্ত সিলেক্টররা দেখছে যে আমি কি স্ট্যাটাস দিলাম, স্ট্যাটাস দিয়ে বলছে যে ও ফেসবুকে আমি স্ট্যাটাস দিতেই পারি একটা ফেসবুকে। সেটা দেখেও দেখা গেল যে আমার সিলেকশনের একটা প্রসেস, বলতে হ্যাঁ ও তো ফেসবুকে স্ট্যাটাস দেয়। ফেসবুকে স্ট্যাটাস তো কোনো কিছু আমি কখনো কাউকে মিন করেও লিখিনি, জাস্ট আবেগপ্রবণ হয়ে হয়তো বাদ পড়ার পরে কিছু লিখেছিলাম, তারপরেও কাউকে মিন করে লিখিনি। তো ঠিক আছে, আবার ফাইট করে ব্যাক করা, এবং ফাইট করে এমনই পারফরমেন্স করেছি এর পরের বছর 2013-তে আমি হাইস্ট উইকেট টেকার, হাইস্ট রান গেটার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, কোনো কিছু থেকে কোনোভাবেই আমাকে বাদ দেওয়ার কোনো অপশন নেই। বাট ওই সময়টা আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। বাট আমি লাকি, আমি হ্যাপি, আমি বলবো যে আমি আমার জীবন নিয়ে অনেক খুশি। পারফেক্ট একটা টাইম থাকে মেয়েদের বিয়ের, আমি ওই সময়ই করেছি। এবং শুধু খেলার কথা চিন্তা করলে হয়তো আমি বিয়েই করতাম না তখন, এখনো দেখবেন অনেকে বিয়েই করেনি। খেলা মানে হাসি, খেলা মানে কান্না। বিয়ন্ড দ্য গেম, খেলার চেয়ে বেশি কিছু।